স্বামী বলছে, স্ত্রী তাহলে তুমি কাঁদছো কেন? বলে, কাঁদছি এই জন্যে, আজকে আমার দরওয়াজায় যে ফকিরটাকে আমি খানা দিয়েছি এটাই হলো আমার সেই স্বামী। হঠাৎ স্ত্রী পেছনে ফিরে দেখে এখন ওনার স্বামী যিনি আছেন ওনার চোখ থেকেও পানি পড়ছে। কিরে স্বামী, আপনি কাঁদছেন কেন? বলে, স্ত্রী আমি এর চেয়ে আর একটা আশ্চর্য ঘটনা তোমাকে শোনাই। এই ব্যক্তিটা যে ফকিরকে মেরেছে সে আর কেউ নয়, সেই আমি ব্যক্তি। আমার আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে দালান কোটায় উঠাতে পারে, আমার আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে গাছতলায় নিতে পারে। একদিন একজন স্বামী এবং তার স্ত্রী দুইজনে বসে আহার করছেন, খাবার খাচ্ছেন। দস্তরখান রেডি আছে, ওখানে খাবার লেগে গেছে, খাবার চলে এসেছে, সবাই খাবার নিচ্ছেন। ওনারা স্বামী আর স্ত্রী দুজনে বসে খাবার খাচ্ছেন। কি সুন্দর মোমেন্ট, কি সুন্দর পরিবেশ, স্বামী আর স্ত্রী বসে খাবার খাচ্ছেন। ঠিক ওই মুহূর্তে একজন ফকির দরবাজার মধ্যে আঘাত করেছে। বাবা আমি ফকির, কে আছো? আমাকে কিছু দাও, আমাকে কিছু দাও, আল্লাহর ওয়াস্তে আমি সায়েল, আমি সওয়াল করছি, আমাকে কিছু দাও। ওই বিবি আর স্বামী যে দুইজন খানা খাচ্ছেন, হঠাৎ যখন এই আওয়াজ বিবির কানে আসলো, বিবির খাদেমকে ডাক দিলেন। ঘরের ভেতরে খাদেম ছিল, খাদেমকে ডেকে বলছে, এই পুরা দস্তরখানে যতগুলার খানা আছে সবগুলা নাও। সবগুলো নেওয়া হলো। বলে, এগুলা নিয়ে চলো আমার সাথে। সবগুলা নিয়ে গেলেন ঘরের বাহিরে, গিয়ে বলছে সবগুলা এই ফকিরকে দিয়ে দাও। পুরা টেবিলের খানা, স্বামী আর স্ত্রী খানা বন্ধ করে দিয়ে সমস্ত খানা ফকিরকে দেওয়ার জন্য বলছে। খাদেম সমস্ত খানা নিয়ে ফকিরকে দিতে গেলেন। স্ত্রীও পর্দার ভেতর থেকে দেখছেন। হঠাৎ করে ওই ফকিরের চেহারা দেখে স্ত্রী চমকে উঠলেন, চোখ থেকে টপ টপ করে পানি ছেড়ে দিলেন। ভেতর থেকে স্বামী এসে বলে, হাই প্রাণের স্ত্রী, তোমার চোখের মধ্যে পানি কেন? তোমাকে কে কষ্ট দিয়েছে? বলে, আমার স্বামী, আপনি তো জানেন আমি আপনার কাছে এসেছি, এটা আমার দ্বিতীয় আগদ। কত নাম্বার আগদ? দ্বিতীয়। আপনি আমার দ্বিতীয় স্বামী। আমার প্রথম একজন স্বামী ছিল, ওই স্বামী ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন, সম্পদের কোনো কমতি ছিল না। ঠিক একদিন আমি আর উনি আজকের মতো খেতে বসেছিলাম। ঠিক আজকের মতো ঘরের দরবাজায় একজন ফকির এসে আঘাত করেছে, সওয়াল করেছে, চেয়েছেন আল্লাহর ওয়াস্তে। আমার স্বামী ওই বান্দা ফকির বলে, গরিব বলে খাওয়ার নামে এসে ডিস্টার্ব করেছে। এটাকে সূত্রপাত বানিয়ে ঘর থেকে বাহির হয়ে ওই ফকিরকে মারধর করেছিল। ওই ফকিরকে এমন ভাবে মেরেছে মনে হচ্ছে ফকিরটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এমন ভাবে আঘাত করেছে। এরপর জানি না ওই ফকির কি অভিশাপ দিয়েছে, আমার স্বামীর আস্তে আস্তে সবগুলো ধ্বংস হওয়া শুরু হয়েছে। ধ্বংস হতে হতে আমার স্বামী দালান কোটা থেকে রাস্তার ধারে চলে এসেছে। আমার স্বামী আমাকে বলছে, হে আমার বিবি, এখন তো আমি চলার মতো সুযোগ নাই, তুমি আমার কাছে থেকে কি করবা? যাও, আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, আজাদ করে দিলাম, তুমি চাইলে আরেকজন স্বামী নিতে পারো। আমাকে তালাক দিয়ে দিয়েছে। এরপরে আমি আপনার আগদের নিচে এসেছি, আপনার আগদে এসেছি। স্বামী বলছে, স্ত্রী তাহলে তুমি কাঁদছো কেন? বলে, কাঁদছি এই জন্যে, আজকে আমার দরওয়াজায় যে ফকিরটাকে আমি খানা দিয়েছি এটাই হলো আমার সেই স্বামী, এটাই আমার সেই স্বামী। হঠাৎ স্ত্রী পেছনে ফিরে দেখে এখন ওনার স্বামী যিনি আছেন ওনার চোখ থেকেও পানি পড়ছে। কিরে স্বামী, আপনি কাঁদছেন কেন? বলে, স্ত্রী আমি এর চেয়ে আর একটা আশ্চর্য ঘটনা তোমাকে শোনাই। এই ব্যক্তিটা যে ফকিরকে মেরেছে সে আর কেউ নয়, সেই আমি ব্যক্তি, সেই আমি হচ্ছি সেই ব্যক্তি। তাহলে বোঝা গেল আমার আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে দালান কোটায় উঠাতে পারে, আমার আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে গাছতলায় নিতে পারে।
পারে কি পারে না? তো কিসের বাহাদুরি সম্পদের, কিসের বাহাদুরি আপনার জনবলের, কিসের বাহাদুরি আপনার টাকার, কিসের বাহাদুরি আপনার বাহুবল? এগুলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। একদিন আপনার থেকে বিদায় নেবে। মানুষকে ভালোবেসে দেখুন, মানুষের পাশে দাঁড়ান, মানুষকে মোহাব্বত করুন, একজন আরেকজনকে ভালোবাসুন, পরনিন্দা ত্যাগ করুন। দেখবেন এই মানুষগুলো একদিন আপনার ইন্তেকালের পরে চোখ থেকে পানি ছেড়ে কাঁদবে। যাদের সাথে আপনার আত্মীয়তার রেশ নাই, কিন্তু আপনার ভালোবাসার কারণে আপনার ইন্তেকালের পরেও তাদের চোখ থেকে পানি ঝরবে।